বাস্তবায়ন দুর্বলতায় বড় বাজেট এবারও কাটছাঁটের কবলে। প্রতিবারের মতো চলতি অর্থ বছরের বাজেট সংশোধনীর কাজ শুরু হয়েছে। চূড়ান্ত হিসাব না হলেও মোট বাজেট থেকে আনুমানিক 14,500 কোটি টাকা বা 3% কিছু বেশি কাটছাঁট করা হতে পারে। তবে এডিপির ক্ষেত্রে বিদেশি সহায়তার হিসাব কমলেও দেশীয় অর্থায়ন যোগ দেবে প্রায় 1,000 কোটি টাকা। এদিকে বিভিন্ন মন্ত্রণালয় থেকে চাওয়া হচ্ছে বাড়তি বরাদ্দ। সেক্ষেত্রে প্রকল্পের গুণগত বাস্তবায়ন এবং বাড়তি বরাদ্দের যৌক্তিকতা বিশ্লেষণের পরামর্শ অর্থনীতিবিদদের। ইর্তিজা নাসিম সৌরভের রিপোর্ট। মাননীয় অর্থমন্ত্রী, আপনি বাজেট উপস্থাপনের অনুমতি চাইতে পারেন। বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় বাজেট ঘোষণা করা হয় 2018-19 অর্থ বছরে। স্বাভাবিকভাবেই তা বাস্তবায়নের বড় চ্যালেঞ্জও ছিল সরকারের। তবে প্রতিবারের মতোই অর্থ বছরের শেষ দিকে বাজেট সংশোধনের কাজ শুরু করেছে সরকার। এখনো চূড়ান্ত না হলেও আনুমানিক হিসেবে বলা হচ্ছে মোট বাজেট, বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিপি এবং রাজস্ব লক্ষ্যমাত্রা থেকে কাটছাঁট করা হবে বাজেট। তবে এডিপির ক্ষেত্রে বিদেশি সহায়তার হিসাব থেকে প্রায় 9,000 কোটি টাকা কমানো হলেও দেশীয় অর্থায়ন যুক্ত হবে প্রায় 1,000 কোটি টাকা। সিদ্ধান্ত চূড়ান্ত হয়নি, এগুলো এখন তৈরি হচ্ছে। তো সার্বিকভাবে বাজেট যখন সংশোধন করা হয় কিছুটা কমে যায়, সেটাও কমে যায়। অনেক মন্ত্রণালয়গুলো শেষ পর্যন্ত পুরোটা বাস্তবায়ন করতে পারে না, সে কারণেই এটা কমাতে হয়। তো সেটাও 3 থেকে 7.5% বেশি কমবে না, তো সেটা খুব সামান্য অংশ। এখানে রেভিনিউ কালেকশনে একটা ঘাটতি হবে বলে মনে হচ্ছে। সরকারের একটা হয়তো প্রাক্কলন করা হচ্ছে যে 15-16 হাজার কোটি টাকার মতো কম হবে, কিন্তু আমাদের ধারণা যে এটা এখন পর্যন্ত যে প্রবণতা দেখা যাচ্ছে এটা হয়তো আরো অনেক বেশি হবে, এটা 30-40 হাজার কোটি টাকার মতো হতে পারে। এদিকে বাজেট সংশোধনের এ পর্যায়ে বিভিন্ন মন্ত্রণালয় থেকে চাওয়া হচ্ছে বাড়তি বরাদ্দ। যদিও অনেক মন্ত্রণালয়ের প্রকল্প বাস্তবায়নের হার গড় হিসাবের চেয়ে কম। এক্ষেত্রে প্রকল্পের গুণগত বাস্তবায়ন এবং বাড়তি চাহিদার যৌক্তিকতা বিশ্লেষণ করার পরামর্শ বিশ্লেষকদের। 9 মাসে যে ব্যয়ের প্রাক্কলন করা হয়েছিল মন্ত্রণালয়গুলো, সেটা অর্থের অঙ্কে শুধু নয়, এটা গুণগত মানসম্পন্নভাবে তারা সেটা কতটুকু বাস্তবায়ন করতে পেরেছে, তাহলেই কেবলমাত্র বাড়তি অর্থের একটা প্রশ্ন আসতে পারে। সেটা না হলে কিন্তু এই টাকাটা ঠিকভাবে আগামী 3 মাসে বাড়তি টাকা একটা আসবে, সেটা ভালোভাবে মানসম্মতভাবে ব্যয় হবে কিনা সেই প্রশ্ন তো থাকবে। মন্ত্রণালয়গুলো খুব কি বলবো, সতর্কতার সঙ্গেই বরাদ্দটা নিয়ে রাখতে চায়। চূড়ান্ত অর্থে ওই পুরোটা বাজেট আসলে প্রয়োজন হবে না, এই কারণে যে অনেকগুলো মন্ত্রণালয় কিন্তু যে গড় এভারেজ সেটি অনেক বেশি সংখ্যক মন্ত্রণালয় কিন্তু তার নিচে আছে বাস্তবায়নের হার। যদিও সামগ্রিক বাস্তবায়নের হার 1% বেড়েছে গত বছরের তুলনায়। চলতি বাজেট বাস্তবায়নের হার কাঙ্ক্ষিত মাত্রায় না হলেও আরেকটি বড় বাজেট তৈরির কাজও চলছে সমান তালে। জানা যায় আসছে বাজেটটি হবে চলতি বাজেটের চেয়েও বড় আকারের। ইর্তিজা নাসিম সৌরভ, চ্যানেল 24, ঢাকা।